করতে না পারি তাহলে আমরা কিসের পুরুষ, তাই না? আমি যেই দিন আমার বউ যত কাবিননামা দিবে সেই টাকা পরিপূর্ণভাবে যদি ফিল আপ করতে বা পরিশোধ করতে না পারি, ওই অবধি আমি বিয়ে করার ডিসিশনটা নিব না। এটা যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকে বলছি যে 10 লক্ষ টাকা কাবিন দেন, 5 লক্ষ টাকা কাবিন দেন, কাবিনের টাকা না দিয়ে বউকে স্পর্শ করেন, এটা আপনাদের জন্য জায়েজ না, পুরা টোটালি এটা না জায়েজ একটা। আর আমি যখন বিয়ে করব, যখন 10 লাখ টাকা আমার বউকে কাবিননামা দিতে পারবো, সেই দিন আমি ডিসিশন নিব। এটা তো মোটেও না, মেয়েটা তো কখনো হ্যাপি হতে পারবে না। জুনিয়র সাকিব, এখনো তোমাকে বলতাছি, তুমি দেখো মেয়েটাকে তার বাড়িতে ফিরে দিয়ে আসো। এই মেয়েটা একমাত্র তুমি ভাইরাল দেখে চলে আসছে, অন্য কিছু দেখে নাই তোমার। ঠিক আছে, তুমি সেলিব্রিটি দেখে তোমার টাকা পয়সা আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করছো এখন ফেসবুক থেকে, এগুলো দেখে তোমার কাছে আসছে। তোমার চাহিদা শেষ হয়ে যাবে, সেলিব্রিটি হয়ে যাবে, তোমার বুকে এবং তোমার অন্য জায়গায় আঘাত করে সে চলে যাবে। শিখা তো অর্ধেক কাটছে, এখন এই মেয়েটা কেমন আমি তো জানি না। আমি চাই না জুনিয়র সাকিবের ক্ষতি হোক। তো জুনিয়র সাকিব, তুমি এই মেয়েটা থেকে দূরে চলে যাও, তার পরিবারের কাছে ফিরে দিয়ে আসো। কারণ শিখা তো ডেঞ্জারাস ছিল, এই মেয়েটা মহা ব্যাপর ডেঞ্জারাস হবে, একটা লেডি কিলার হবে। শিখা তো বলেছিল জুনিয়র সাকিবকে অনেক ভালোবাসে, জায়গা মতো পোস্ট মাইরা দিল। এ মেয়ে তো বলতাছে যে এখন জুনিয়র সাকিবকে ভালোবাসে। এখন জুনিয়র সাকিবের যতটুকু আছে এইটুকু মাইয়া কাইটা লিয়া থানা দিয়ে আমরা ঝুল্লা থাকবো। জুনিয়র সাকিবের সাথে আমি খুব ক্লোজলি, আমরা বন্ধু বান্ধব যখন ছিলাম, জুনিয়র সাকিবের লুঙ্গি পরে আসছিল আমাদের এখানে, আমরা উদাম করে দেখছি জুনিয়র সাকিবের সব কিছু ঠিক আছে। বাবা হতে পারবে? হ্যাঁ, ইনশাল্লাহ বাবা হতে পারবে। কিন্তু এখন বয় ওর জন্য আমার মায়া হয়, কারণ ওর মতো নিষ্পাপ, ভদ্র, সরল সোজা মানুষ আমার মনে হয় এই দুনিয়াতে নাই। বাজা মালটা উল্টে উল্টে খেতে পারে না। দেখেন, সরল সোজা না হলে সে যখন ঘুমাইছে, আমরা যখন লুঙ্গি পরি একটু সেফটিভাবে ইয়া করি বা একটু, কারণ দরজাল বউ তো লুঙ্গি পরি, সব কিছু আমরা সেফটিতে রাখি।